who has the #1 best-selling book in the country. Can you believe that? যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভা গঠনে দেখাচ্ছেন একের পর এক চমক, যা দেখে পুরো বিশ্ববাসীর রীতিমতো চক্ষু চরক গাছ। আপাতদৃষ্টিতে তার নিয়োগ দেখে মনে হচ্ছে তিনি পণ করেছেন যে বিতর্কিত না হলে তিনি কাউকে তার প্রশাসনে নিয়োগই দিবেন না। ট্রাম্প নিজে যেমন বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্য করে থাকেন, তেমনি তার মন্ত্রিসভায় তিনি তাদেরকেই নিয়োগ দিচ্ছেন যারা তারই মতো খ্যাপাটে ও বিতর্কিত, যার সবচাইতে বড় উদাহরণ ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব পেয়েছেন তিনি। টেসলা ও এক্সের স্বত্বাধিকারী বিশ্বের শীর্ষ এই ধনকুবের সম্পর্কে নতুন কিছু বলার নেই। এরপরই যার নাম বেশি আলোচিত হচ্ছে তিনি হলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া তুলসী গ্যাবার্ড। তার সাথে চরমপন্থী হিন্দুদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বল্টন তুলসী গ্যাবার্ডকে ইতিহাসের সবচেয়ে খারাপ মন্ত্রী পরিষদ নিয়োগ বলে অভিহিত করেন। ট্রাম্পের আরেক বিতর্কিত নিয়োগ হল প্রতিরক্ষা মন্ত্রী। ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচন করেছেন পিটার ব্রায়ান হেগসেথকে, যিনি ফক্স নিউজের একজন উপস্থাপক। তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারির মামলা। হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম, যিনি করোনা মহামারীর সময় নিজের অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করেন। এরপর থেকেই তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন। ট্রাম্প প্রশাসনে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন ম্যাট গেটস। কট্টর এই রিপাবলিকান নেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। নারী পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও চলছে। এরপর আছেন ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়া আরকানসাসের সাবেক গভর্নর এবং খ্রিস্টান যাজক থেকে রাজনীতিবিদ মাইক হাকাবির নাম। তার সম্পর্কে ট্রাম্পের মন্তব্য হলো, তিনি ইসরায়েলের জনগণকে ভালোবাসেন এবং একইভাবে ইসরায়েলের জনগণও তাকে ভালোবাসেন। ট্রাম্পের আরেক বিতর্কিত নিয়োগ হল যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কেনেডি পরিবারের সদস্য রবার্ট এফ কেনেডি জুনিয়রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ। কেননা গত 2 দশক ধরে তিনি বেশ কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে আসছেন। এর মধ্যে কোভিড-19 ভ্যাকসিনও অন্তর্ভুক্ত। তিনি এমনও প্রশ্ন তুলেছেন যে আদতে HIV ভাইরাসই এইডসের কারণ কিনা। তবে সব মিলিয়ে বলা যায়, এখন পর্যন্ত ট্রাম্পের নিয়োগগুলো বিশ্বজুড়ে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার।